আসসালামু আলাইকুম। আমি Z5 জাহাঙ্গীর, আপনার বন্ধু। ওয়ার্ডপ্রেস আর্নিং কোর্সে আপনাকে স্বাগতম। আমরা আজকে দেখব অর্ডার ট্র্যাকিং। আমরা যখন কোনো ই-কমার্স সাইটে পণ্য অর্ডার করি, তখন আমরা দেখতে পারি যে আসলে তারা পেমেন্ট রিসিভ করছে কিনা, তাদের আমাদের পণ্যটা যে কুরিয়ার সার্ভিসে পাঠাইছে কিনা, বা কতদিন আমাদের ডেলিভারি টাইম লাগবে, এগুলো আমরা দেখতে পারি। যেহেতু আমরা আমাদের ই-কমার্স সাইটটা তৈরি করব অথবা বায়ারের ই-কমার্স সাইট আমরা মেনটেন করব, সেখানে অবশ্যই প্রোডাক্টের ট্র্যাকিং অপশনটা চালু রাখা দরকার। তাহলে চলুন শুরু করা যাক। দেখেন, আমরা এখানে একটা ইউজার ক্রিয়েট করছি এবং একটা প্রোডাক্ট অর্ডার করছি, এবং প্রোডাক্টের অ্যাকশনে দেখেন এখানে শুধুমাত্র ভিউ দেখাচ্ছে, এবং পরবর্তীতে আমরা একটা রিলোড দেওয়ার পর দেখেন এখানে ট্র্যাক দেখাচ্ছে, এবং ট্র্যাকে আপনার কার্সার নিয়ে গেলে দেখাচ্ছে যে এই প্রোডাক্টটা Z5 কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেপ্টেম্বর মাসের 12 তারিখে পৌঁছাবে। এই যে সিস্টেমটা, এটা কিভাবে তৈরি করবেন, তাহলে চলুন শুরু করি। প্রথমে আপনি আপনার ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে এখানে আমি একটা কথা বলে রাখি, আমরা যে শুধুমাত্র OITIS নিয়ে কাজ করছি তার মানে এই না যে আপনি সব কাজ OITIS এর মাধ্যমেই করবেন, অন্যভাবে কিন্তু করা যায়। আপনার এখানে আমরা যে অর্ডার ট্র্যাকিং অপশনটা চালু করব, এটা কিন্তু আপনি WooCommerce দিয়েও তৈরি করতে পারেন। আপনি যদি গুগলে সার্চ দেন অথবা আপনি কোড ক্যাননে সার্চ দেন, তাহলে দেখবেন WooCommerce-এর অনেক প্লাগইন আছে। OITIS এর মতোই আপনার WooCommerce-এ অনেক প্লাগইন আছে এবং অন্য প্লাগইনও আছে। এবং WooCommerce-এর যে আপনার অর্ডার ট্র্যাকিং প্লাগইনটা অনেক সুন্দর এবং এখানে API সিস্টেমে কাজ করে, এবং কিন্তু আপনার ইউজার ইন্টারফেস দিয়ে আপনার OITIS বেস্ট। WooCommerce-এ আমি অর্ডার ট্র্যাকিং সিস্টেমটা চালু করছিলাম গত ক্লায়েন্টের একটা ওয়েবসাইটে, সেখানে আপনার API কানেক্ট করে আপনার এটা চালু করতে হয়, এবং সেই তুলনায় আপনার OITIS-এর এটা আপনার অনেক সোজা। তাহলে আমরা এখন OITIS নিয়ে যখন দেখতেছি, আমরা OITIS নিয়ে দেখব। আমরা এখন WooCommerce-এর দিকে যাব না। ফার্স্টলি আমরা যখন OITIS নিয়ে কাজ করব, তাহলে আমরা একটা OITIS-এর প্লাগইন আপলোড করি। আপনার OITIS-এর অর্ডার ট্র্যাকিং প্লাগইনটা আমরা এখানে আপলোড করলাম। জাস্ট আমরা প্লাগইনে গেলাম, প্লাগইনে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করে আমরা প্লাগইনটা আপলোড করে দিলাম, দিয়ে ইনস্টলে ক্লিক করে দিলাম। ইনস্টলে ক্লিক করার পর আমরা দেখেন এখানে অ্যাক্টিভ প্লাগইন আসছে, আমরা অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেল। পূর্বের মতো আমাদের প্রথম কাজ হচ্ছে এখন ওই প্লাগইনটা কাস্টমাইজেশন করা। তাহলে আমরা OITIS এর প্লাগইন অবশ্যই OITIS এর ভিতরেই অপশনটা ক্রিয়েট হবে। তাহলে আমরা OITIS এর উপরে আপনাদের যে মাউজের কার্সারটা নিয়ে যাব, নিয়ে গেলে দেখেন এখানে আমাদের শো করছে অর্ডার ট্র্যাকিং। আমরা অর্ডার ট্র্যাকিংটা ক্লিক করব। দেখেন এখানে অর্ডার ট্র্যাকিংটা ক্লিক করার পর আমাদের যে অপশনটা আসলো সেটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে ক্যারিয়ার। এখন আমরা ক্যারিয়ারে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আপনার দুনিয়া যাবতীয় সব আপনার কুরিয়ার সার্ভিসের যে লিস্ট এখানে দিচ্ছে। আপনার ইন্ডিয়া থেকে শুরু করে ম্যাক্সিমাম দেশেরই আপনার কুরিয়ার সার্ভিস এখানে আছে, কিন্তু আপনি এখানে কিন্তু বাংলাদেশের কুরিয়ার সার্ভিস খুঁজে পাবেন না। কিন্তু আপনার বায়ার যদি আপনাকে বলে যে আমার দেশের এই কুরিয়ার সার্ভিসটা চালু আছে, আপনি এখান থেকে সেই কুরিয়ার সার্ভিসটা সিলেক্ট করে দিবেন। যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমার এই কুরিয়ার সার্ভিসটা থেকে আমি আমার প্রোডাক্টটা ডেলিভারি দেবো, তুমি এই কুরিয়ার সার্ভিসটা সেট করো, তাহলে আপনি এখান থেকে সেই বায়ারের কুরিয়ার সার্ভিসটা সিলেক্ট করে দিবেন। এবং আপনি যদি আপনার কান্ট্রির কুরিয়ার সার্ভিস, সাপোজ আমাদের দেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমার দরকার, বা আমি নিজের কুরিয়ার সার্ভিস একটা চালু করছি, কিন্তু এটা তো আমার OITIS প্লাগইনে তো আমাদের এখানে অ্যাড করা নাই, তাহলে আমি কি করব? তাহলে আমি সিলেক্ট করব না, এটা কোনো সমস্যা না। আমরা এখানে চলে আসব, প্রথম অপশনে চলে আসব, আমরা জেনারেলে চলে আসব। এসে এখানে আপনার ডিফল্ট কুরিয়ার সার্ভিস, এখানে আমি নো কুরিয়ার সার্ভিস সিলেক্ট করে দেব। আমাদের এখানে কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিস ওখানে পাইনি, এজন্য এখানে নো কুরিয়ার সার্ভিসটা সিলেক্ট করে দেব। আপনারা যদি বায়ার অন্য কোনো অপশন দেয়, তাহলে কিন্তু ওইটাই দিবেন, মানে বায়ার যেটা যে কুরিয়ার সার্ভিসের নাম বলবে সেটাই কিন্তু ডিফল্টে দিবেন। কিন্তু আমরা যেহেতু সুন্দরবন কুরিয়ার সার্ভিস ওখানে পাইনি, সেহেতু আমরা এখানে নো কুরিয়ার সার্ভিসে দিলাম। এবং তারপরে হচ্ছে কমপ্লিট অর্ডার অটোমেটিক্যালি, এটা আপনার নো রাখবেন। এটা হচ্ছে টেক্সট ইন অর্ডার পেজ। এখানে আপনার এই যে আপনার এখানে একটা কাস্টম জায়গা আছে আপনার ব্র্যাকেটের ভিতরে, এইখানে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস হোক বা আপনার নিজস্ব কুরিয়ার সার্ভিস হোক, অথবা আপনি আপনার যে কি বলবো, আপনার যে ডেলিভারি ম্যান, সে ডেলিভারির নাম অথবা তার ডেলিভারি ম্যানের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলেন, যা তোমার প্রোডাক্টটা এই লোক নিয়ে যাবে।
ঠিক আছে, এখান থেকে আপনি দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে এটা এই নামটা শো করবে। এটা হচ্ছে ডিফল্টভাবে এখানে অ্যাড করা থাকবে। তারপর যেভাবে আছে সেভাবে থাকলে কোনো সমস্যা নেই, আপনি এখানে এডিট করতে হবে, কারণ আমরা এখানে সুন্দরবন অ্যাড করতে পারিনি। তারপর হচ্ছে ট্র্যাকিং ইনফো ইন দ্য অর্ডার পেজ, এখানে অন অফ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমাদের এটা ইমেলের ভিতরে শো করবে, আমরা ইমেলেও সেম মেসেজ দিয়ে দেবো। তাহলে আমাদের এই পেজের যে কাস্টমাইজেশন সেটা শেষ। এখন আমাদের ওয়াইটিআইসি প্লাগইনে যে প্লাগইনটা আপলোড করেছিলাম, এই আপলোড প্লাগইনের কাস্টমাইজেশনটা শেষ করছি। আমরা এখন WooCommerce অর্ডারসে যাব। অর্ডারসে গিয়ে আমরা যে সাধারণ ইউজার ক্রিয়েট করেছিলাম অর্ডার করার জন্য, সেই অর্ডারটা আমরা এখন প্রসেসিংয়ে দেবো এবং কুরিয়ার সার্ভিস সিলেক্ট করে দেবো এবং ডেলিভারি টাইমটা অ্যাড করে দেবো। তাহলে আমরা WooCommerce যাব, WooCommerce গিয়ে অর্ডারসে যাব। অর্ডারসে গিয়ে আমরা দেখেন একটা অর্ডার এখানে পেন্ডিং আছে। আমরা পূর্ববর্তী আমাদের ভিডিওর প্রথমে যে অর্ডারটা করছিলাম সেই অর্ডারটা এখানে শো করছে, অন হোল্ডে আছে। আমরা এই প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসটা আসবে। এখানে আপনার বাম পাশে প্রথমে আপনি এখানে অন হোল্ডটাকে প্রসেসিং দিবেন। প্রসেসিং দিয়ে নিচে আসবেন। নিচে এসে আপনি আপনার হিসাব কিতাব দেখে নেবেন যে আপনার টাকা কত আছে বা কত কাটছে বা আপনার ফ্ল্যাট রেট কত বা আপনার শিপিং চার্জ কত, এগুলো দেখে নেবেন। বাম পাশে আপনি লেভেল ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারবেন, তবে এটা কোনো কিছু না করলেও কোনো সমস্যা হবে না। বাম পাশে এরকমভাবে থাকবে। আপনি ডান পাশে উপরে বারকোড জেনারেট করতে পারবেন, ট্র্যাকিং কোড আপনি এখানে দিয়ে দিতে পারবেন এবং তারপর হচ্ছে ট্র্যাকিং পোস্ট কোড অপশনাল, এগুলো দেবেন না। কুরিয়ার নেম এখানে আপনি, যেহেতু আমাদের কুরিয়ার নাই সেহেতু আমরা নো কুরিয়ার দেবো এবং একটা ডেলিভারি টাইম আমরা এখানে অ্যাড করে দিব এবং ডেলিভারি টাইম আমরা এখানে সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা অর্ডার পিক আপ এইটা আপনার ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার পরবর্তীতে আপনার ওটা শো করবে, তাহলে কিন্তু শো করবে না। এখানে অবশ্যই টিকটা দিবেন। তারপর অর্ডার নোটটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে এই অর্ডার নোটের উপর অনেক নির্ভর করবে। এটা আপনি সুন্দর করে লিখে দেবেন যে 10 দিনের ভিতরে আপনি প্রোডাক্ট না পেলে আপনি সরাসরি কন্ট্যাক্ট করবেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ফেসবুক গ্রুপে পোস্ট দিবেন, অথবা আপনি 10 দিন 15 দিনের ভিতরে প্রোডাক্ট না পেলে আপনি টোটাল টাকাটা ফিরে পাবেন বা এরকম আশ্বস্ত করবেন, এখানে লিখবেন। এবং যখন কেউ অর্ডার করবে তখন তাদের ওই পেজে এই মেসেজটা শো করবে। এটা হচ্ছে অর্ডার নোট। তাহলে আমরা সব কিছু ওকে করলাম এবং আমরা ইচ্ছা করলে বারকোডটা জেনারেট করতে পারি। এখন আমরা বারকোডটা জেনারেট করে নিলাম এবং তারপর আমরা আপডেটে ক্লিক করব। আপাতত আমাদের ওয়াইটিআইসি প্লাগইনের কাস্টমাইজেশন শেষ, অর্ডারটা প্রসেসিংয়ে দেওয়া শেষ। এখন আমরা যে প্রোফাইলে আমরা প্রোডাক্টটা অর্ডার করেছিলাম, শুধুমাত্র ভিউ আসছিল, সেই প্রোডাক্টে আমরা যাব, গিয়ে আমরা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখেন যে এখানে আপনার ট্র্যাকিং চলে আসছে। দেখেন এখানে আমরা এখানে রিলোড দেওয়ার পর দেখেন এখানে ট্র্যাক অ্যান্ড ভিউ চলে আসছে এবং ট্র্যাকের উপর আমাদের মাউস নিয়ে গেলে দেখাচ্ছে যে Z5 কুরিয়ার সার্ভিসে আপনার 21 তারিখে আমাদের প্রোডাক্টটা 12 তারিখে আমাদের প্রোডাক্টটা অ্যারাইভড হবে। তাহলে আপনার এখানে আপনি ক্লিক করলে আপনার যাবতীয় তথ্য এখানে দেখতে পাবেন, সব কিছু ওকে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আসলে এরকমভাবে আপনার যে কুরিয়ার সার্ভিসটা চালু করতে হবে, কারণ আপনি এখন তো এখানে আপনার বাংলাদেশের কুরিয়ার সার্ভিসটা ওরা তো ওয়াইটিআইএস প্লাগইনে এটা অ্যাড করবে না, এটা আপনার বাংলাদেশের জন্য সমস্যা হবে। কিন্তু আপনি যখন বাইরের কান্ট্রিতে কাজ করবেন তখন আপনাকে এত সমস্যা ফিল করতে হবে না। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি কুরিয়ার সার্ভিসের যে অর্ডার ট্র্যাকিং সিস্টেমটা আপনি চালু করবেন। এবং আমরা পরবর্তী ভিডিও দেখিয়ে দেবো যে এটা আপনি কীভাবে আপনার ল্যান্ডিং পেজে, আমাদের এই ওয়েবসাইটের প্রথম পেজে আপনি কিভাবে এটা অ্যাড করবেন, যে কেউ অর্ডার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার ট্র্যাক করতে পারবে তাদের অ্যাকাউন্টের মাধ্যমে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই কোর্সটি সম্পূর্ণভাবে শেষ করার পর আপনি আমাদের কাছ থেকে থিম এবং প্লাগইন সহ অন্যান্য সাপোর্ট আপনি আমাদের কাছ থেকে পাবেন, সেটা সম্পূর্ণ ফ্রি। তার জন্য আপনাকে আপনার নাম এবং ঠিকানা এখানে কমেন্ট বক্সে লিখবেন এবং প্রতিটা ভিডিওয়ে আপনি যেটা বুঝছেন সেটা লিখে কমেন্ট করবেন। তাহলে আমি আপনাদের নামটা লিস্টে অ্যাড করে দিব এবং আপনি আমাদের সাপোর্ট গ্রুপে অ্যাড হয়ে যাবেন। পরবর্তীতে আপনার যে কোনো সমস্যার সমাধানে আমরা চেষ্টা করব এবং আমি চেষ্টা করব যে আপনাদের কোনো ল্যাক না থাকে এবং নিজের সমস্যা নিজে সমাধান করতে পারবেন।
এবং আমরা আপওয়ার্ক নিয়ে ফুল কোর্স আমরা অলরেডি আপলোড করে রাখছি, আপনারা সবাই জানেন। আপনি যদি আমাদের আপওয়ার্ক কোর্সটা না করে থাকেন তাহলে আপনি আমাদের এই কোর্সের পাশাপাশি আমাদের আপওয়ার্ক কোর্সও শুরু করতে পারেন। এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে বিড করবেন, কীভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, কীভাবে সহজে কাজ পাবেন, কীভাবে বাড়ির সঙ্গে চ্যাট করবেন, কীভাবে কাজ করবেন, কাজ জমা দিবেন, টাকা উইথড্র করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, টোটালটা আমরা ওখানে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের খুবই খুবই উপকার হবে। আর অবশ্যই আপনি কোনটা কী বুঝছেন অবশ্যই আপনি এখানে কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনি কোনটা বুঝছেন কোনটা বুঝেননি। এবং আপনি আমাদের কোর্সে জয়েন হতে চাইলে আপনি আপনার নাম এবং অ্যাড্রেস কমেন্ট বক্সে লিখেন, আমরা ওখানে অ্যাড করে দিব। যে আমাদের যে স্টুডেন্ট ফর্ম ওখানে আপনার নামটা অ্যাড করে দেবো, আপনি আমাদের গ্রুপে গেলে আপনি আমাদের স্টুডেন্ট ফর্মটা দেখতে পাবেন। এবং আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকুন, ভালো রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।